প্রত্যাশিত একটা শুরুই বিশ্বকাপে পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে 2024 সালের বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এবারই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা কোনো দলকে বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে রিশাদ হোসেন আর মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং, পরবর্তীতে লিটন দাসের কার্যকরী ব্যাটিং, তাওহিদ হৃদয়ের জড়ো আর মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ফিনিশিংয়ে সব মিলিয়ে দলগত পারফরমেন্সের ভিত্তিতেই জয় পেয়েছে টাইগাররা। 2 উইকেটের এই জয়ের দিনে পরিসংখ্যান আর রেকর্ডের পাতাও ভারী করেছে টাইগাররা। 2 উইকেটে এই জয় বিশ্বকাপে উইকেটের বিচারে সবচেয়ে কম ব্যবধানের জয়। লঙ্কানদের দেয়া 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ হারিয়েছিল 8 উইকেট। সবচেয়ে কম ব্যবধানের এই জয় বাংলাদেশের অবশ্য একা না, সঙ্গে আছে আরও 4 জয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি টি-20তে ষষ্ঠ জয়। প্রতিপক্ষ বিবেচনা এর চেয়ে বেশি জয় আছে কেবল জিম্বাবুর বিপক্ষে। রোডিশিয়ানদের বিপক্ষে 17 ম্যাচ জিতেছে বাংলাদেশ, 5টি করে আছে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 6 বল বাকি থাকতে আজ জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে কম বল হাতে রেখে জয়ের কীর্তি এটি। এর আগে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে 12 বল হাতে রেখে জয় পায় আশরাফুল আফতাবের বাংলাদেশ। চতুর্থ উইকেট বা তার নিচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ। লঙ্কানদের বিপক্ষে চতুর্থ উইকেটে এসে এই জুটি গড়েন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। 2016 বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে 51 রানের জুটি ছিল তাদের। সৌম্য সরকারের লজ্জার রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারার লজ্জা এখন বাংলাদেশের এই ওপেনারের। আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের সঙ্গে সমান 13টি ডাক মেরেছেন তিনি। বাংলাদেশের পক্ষেও সর্বোচ্চ ডাক সৌম্য সরকারের।